ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুরু করেছে এই উদ্যোগটা, যে ইউনিভার্সিটি 13 সালে যখন সরকার এবং ইউজিসির অ্যাপ্রুভাল পেল, তারপরে 14 সালের স্প্রিং সেমিস্টারেই এটা শুরু। পাশাপাশি আপনারা কালবেলাতে আজকে যে মেলা বা ভর্তি মেলার যে উদ্যোগ করেছেন, এটার জন্য আমরা অনেক সাধুবাদ জানাই, কারণ এরকম একটা প্ল্যাটফর্ম ইউনিভার্সিটির জন্য খুব দরকার। যে অনেক ইউনিভার্সিটি যদি যায়, তাহলে আমরা যারা প্রসপেক্টিভ স্টুডেন্টস যারা আছে, যারা ভর্তি হতে চায়, তারা এটাকে একটু যাচাই বাছাই করতে পারে তাদের ইউনিভার্সিটির চয়েসে, এবং তারা কোথায় ভালো শিক্ষা পাবে সেটার জন্য তাদের একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম হবে একটা জায়গায় অল্প সময়। এটা তাদের হ্যাসেলও অনেক কমে যাবে। এটা একটা বিষয়, এই জন্যই আপনারা করেছেন এবং আমরাও এখানে সম্পৃক্ত হয়েছি। তো এবার স্প্রিং শুরু হচ্ছে জানুয়ারি থেকে 2025-এ। ভর্তি আমাদের কিছুটা আমরা শুরু করেও দিয়েছি, অন করে দিয়েছি। তো সেখানে যে আমাদের যে ধরনের টিউশন ফি এবং অন্যান্য ফিজ যেগুলো লাগে, সেটাতে আমরা সাদামাটাভাবেই একটা নতুন বছরের হিসেবে স্প্রিং সেমিস্টারে আমরা 40% পর্যন্ত আমরা দেব, ছাড় দেব। এবং এটা আমার মনে হয় ছাত্রদেরকে কিছুটা হলেও স্বস্তি দেবে, কারণ জিনিসপত্রের দাম এখন অনেক বেড়ে গেছে এবং একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে আমাদেরও কিছু এগিয়ে যাওয়া দরকার। এই এগিয়ে যাওয়ার বিষয়টা নিয়েই আমরা ভেবেছি এবং কর্তৃপক্ষ মনে করছে যে এতে করে হয়তো বা ছাত্রদের কিছুটা সাশ্রয় হলো, বা আমাদের তো ম্যাক্সিমাম ছাত্রই এই পর্যায়ের অভিভাবকের উপর নির্ভরশীল, তো অভিভাবকের উপরে কিছুটা আর্থিক চাপটা কমবে। তাছাড়াও যা থাকছে সেটা হলো খুব ভালো রেজাল্ট হলে যারা এইচএসসিতে আপনার AA পেয়েছে, এইচএসসি এবং এসএসসিতে, এই ধরনের যারা ভালো রেজাল্ট করেছে তাদের জন্য এবং মেয়েদের জন্য একটা বিশেষ সুবিধাও রয়েছে। যেমন যদি 5 পেয়ে যায় গ্রেড, তাহলে ছেলেদের জন্য আমরা প্রথম সেমিস্টারেই আমরা ফুল ওয়াইভার দিয়ে দেব, তাদের জন্য কোনো টিউশন ফি লাগবে না। ভালো ছাত্রদের জন্য এই ব্যবস্থা। মেয়েদের ক্ষেত্রে 9 পেলেই হবে, 4.5, 4.5, 9 অথবা 4, 5, 9 এইচএসসি এসএসসি মিলে যদি হয়, মেয়েদের জন্য ফার্স্ট সেমিস্টারে তারা ফুল ওয়াইভার পাবে। টিউশন ফি তারা দিতে হবে না, শুধু রেজিস্ট্রেশনের জন্য যে টাকাটা দিতে হয় সেটা দিয়ে ভর্তি হবে। তারপরে সেমিস্টারের পরীক্ষাগুলোর যে সমস্ত ফিজ দিতে হয়, সেই পরীক্ষার ফিজই দিবে, টিউশন ফি ওয়াইভার ভালো ছাত্রীদের জন্য। আর যে সুবিধা সেটা হলো, একটা পরিবারে যদি প্রথম মেয়ে ইউনিভার্সিটিতে পড়তে আসে, এরকম যদি মেয়ে হয়, তাকেও আমরা, সে যদি সার্টিফিকেট বা ওইরকম দেয় যে না আমি ফার্স্ট আমাদের ইউনিভার্সিটিতে পড়ার, আমার ফ্যামিলিতে আর কেউ পড়েনি কোনো দিন, এরকম যদি মেয়ে হয়, তাহলে তার ক্ষেত্রেও প্রথম সেমিস্টারে স্প্রিং সেমিস্টারে ওয়াইভার থাকবে। আন্ডার গ্রাজুয়েট কোর্স হলো আপনার 4 বছরের, আর এখানে যেটা 22 সেমিস্টার, সেখানে 4 দুগুলো 8টা সেমিস্টার পড়তে হয়। আর যেগুলো বছরে 3টা সেমিস্টার, সেখানে 12টা সেমিস্টার পড়তে হয়। তো এই যে সেমিস্টারগুলো ভাগ করা আছে, এখানে স্ট্রাকচার করা আছে লেখাপড়াগুলো, এই সেমিস্টারের কথা বলছি। সে যদি পরবর্তী সেমিস্টারে ওই সুবিধাটা পেতে চায়, তাহলে তাকে একটা নির্দিষ্ট মানের পরীক্ষার রেজাল্ট করতে হবে। তাহলে সে যদি ভালো করতে পারে, সে ক্রমশ ফুল ফ্রিতেই পড়ে যেতে পারবে। সে হয়তো 3.75 পেল, তারপরের সেমিস্টারে সে ফ্রি পাবে, তারপরের সেমিস্টারে যদি ওইটাই পাবে। আবার যদি না পায়, তাহলে নর্মালি তাকে আবার ওই 40% বাদ দিয়ে, যেটা নর্মাল আমরা রেখেছি সকলের জন্য, সেইটাতে ফিরে যেতে হবে। এটা একটা প্রণোদনামূলক। আমাদের এখানে 16টা ডিপার্টমেন্ট আছে, 19টা প্রোগ্রাম আছে, 5টা ফ্যাকাল্টি। তো 16টা ডিপার্টমেন্ট বলতে আমি ডিসিপ্লিনের কথা বলছি, আর প্রোগ্রাম 19টায় বলতেছি। আন্ডার গ্র্যাজুয়েট আছে আর মাস্টার্স আছে। আমাদের যে কটা ডিপার্টমেন্ট আছে, সেই কটা ডিপার্টমেন্টকে ভায়াবল করা এবং ওখানে নিয়ে যাওয়াটাই আমাদের বড়, কারণ ওখানে আমরা খুব বড় একটা পরিসরে যাচ্ছি সেহেতু 19টা প্রোগ্রাম, 5টা ফ্যাকাল্টি এবং 16টা ডিপার্টমেন্ট। এটা মোটামুটি একটা ছোটোখাটো বিশ্ববিদ্যালয় কিন্তু নয়। অ্যাপারেন্টলি এটা কিন্তু মনে হচ্ছে যে ছোট, কিন্তু ক্যাম্পাসে গেলে বোঝা যাবে যে এটা একটা আসলেই বড় বিশ্ববিদ্যালয়। আমরা প্রায়ই দেখেন যে আইসিটি বা ইন্টারনেটের ডেভেলপমেন্টের কারণে সারা দুনিয়ায় একটা নেটওয়ার্কে আবদ্ধ, এবং আমরা সকলেই জানি দুনিয়াতে কী ঘটছে এখানে থেকেও। এবং ইউনিভার্সিটি সাধারণত ইউনিভার্সিটি মানে এই নামে, এই বিদ্যাপীঠ সবসময় 3টা জায়গায় অপারেট করে। একটা হলো লোকালি, ন্যাশনালি, আর একটা হলো ইন্টারন্যাশনালি। অন্য কোনো সংস্থা, অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু ইন্টারন্যাশনালি এভাবে অ্যাক্ট করে না। তার মানে দুনিয়ায় যত জ্ঞান তৈরি হচ্ছে, সেই জ্ঞানগুলো কিন্তু এখানেই আসে, এখানে সেটা সঞ্চিত হয়, এটাকে আমরা আবার রিজেনারেট করি এবং রিসাইকেল করে আবার এটা
ডিসেমিনেট করি, আমরা বিতরণ করি। তো এখানে জ্ঞানের সৃষ্টি হয়, জ্ঞানের বিতরণ হয় এবং ঐতিহ্য এবং মানে সংস্কৃতি এখানে লালিত পালিত হয়। তো এটা সবচেয়ে বড় বিদ্যাপীঠ। অতএব এইখানে এখন ইন্টারনেট এসে যে অবস্থা করে দিচ্ছে, আমাদের তো আর পিছিয়ে থাকার উপায় নেই। আমাদের যুগোপযোগী করে সব ল্যাবরেটরিকে ওইখানে আমরা স্থাপন করতে যাচ্ছি এবং যেখানে আমরা স্থাপন করবো সেটা ওই মাথায় চিন্তা করে আমাদের এখানে সায়েন্স ফ্যাকাল্টি আছে এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টি আছে, দুটো ফ্যাকাল্টি আছে কিন্তু। তো এখানে টেক্সটাইল আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, আর্কিটেকচার আছে, তারপরে আপনার ট্রিপল আছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে। এইগুলোকে আমরা এমনভাবে সাজিয়েছি যাতে করে আগামীতে যে মেশিন লার্নিং বা আমরা ফোর্থ মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা বলছি, সেটার সঙ্গে যেন যুগোপযোগী একটা শিক্ষা আমাদের ছাত্ররা, শিক্ষার্থীরা নিয়ে যেতে পারে, সেই জন্যই আমরা চেষ্টা থাকব এবং আমরা সেই চেষ্টায় আছিও। এফআই পরিবার থেকে আপনাদেরকে ধন্যবাদ। আমি আশা করব যে এই কালবেলার এই শিক্ষা মেলা বা ভর্তি মেলা অনেক অনেক সাকসেস পাবে এবং ছাত্রদের অনেক উপকার হবে।